লোভ, মোহ আর অহংকার। চিন্তা করো না তুমি যত বড় কামী হও, ক্রোধী হও, লোভী হও, পাপী হও, কেবল গুরুর চরণ আশ্রয় নাও। দীক্ষা নয়, দীক্ষা তো আপনি নিয়ে নিলেন, কিন্তু ভিতরে যদি কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার যদি থাকে, আপনি কারণ প্রথমে আগে হৃদয় দিয়ে আপনাকে আশ্রয় নিতে হবে। গুরু যা যা বলবেন আমাকে তাই করতে হবে। কেউ তো গুরুর কাছে হয়তো থাকলো সেবার জন্য, পাছে গুরু বেশি কাজ করিয়ে ফেলে, তার জন্য বলে বাবা এখানে থাকা যাবে না, গুরু খাটিয়ে মারবে। এরকম অনেক দেখা গেছে। हरि ने कुटुंब जाल में घेरी, गुरु ने कटी ममता बेरी। বলছেন সহজভাই বলছেন, হরি আমাকে অনেক অনেক জনকে সামনে দিয়েছে, বাবা মা ভাই বোন কুটুম্ব বন্ধু বান্ধব সবাইকে দিয়েছেন। আর গুরু কি করেছেন? কটি মমতা কি বেড়ি, এই মমতার মধ্যে ভগবান আমাদের বেঁধে রেখেছেন, কিন্তু গুরু কি করেছেন? এই সমস্ত মায়া থেকে আমাদের বার করেছেন। যখন হরি আমাকে সংসারে ছাড়লেন, এই ধরাধামে এই পৃথিবীতে মায়া মোহের শিকলে বেঁধে, হরি আপনি যখন এই সংসারে আসলেন, মাতৃগর্ভ যখন আপনি ছিলেন, ছটপট করছেন কষ্টে, কৃমির বিটের দংশনে, আপনি ভাবছেন কবে আমি এখান থেকে বেরোবো, অতিরিক্ত যন্ত্রণা সহ্য করতে পারছেন না। বারবার প্রভুকে বলছেন, প্রভু এইবারও তো আমাকে আপনি এই এই অন্ধকূপ থেকে আমাকে আপনি বার করুন, একবার তো বার করুন, আমি এবারে আপনার ভজন করব। প্রভু এসে প্রভু দর্শন দিলেন গর্ভগৃহে প্রত্যেক জীবকে। কি করবি গিয়ে? না আমি গিয়ে প্রভু তোমার ভজন করব। বেরোনো মাত্র, ভূমিষ্ঠ হওয়া মাত্র, প্রথমে বাবা মা, তারপরে দাদু ঠাকুমা, তারপরে আদি যত কুটুম্ব বন্ধু বান্ধব আপনাকে দিয়ে পুরো ভগবান নিজেকেই ভুলিয়ে দিলেন। সহজভাই বলছেন, তাই এই মোহ থেকে আপনাকে কে দূর করবে? না গুরু। গুরু ছাড়া মায়া মোহের শিকল থেকে বাঁচা অসম্ভব। তাই হরি তো কুটুম্ব জালে বেঁধে দিলেন, কিন্তু সদ্গুরুদেব ভগবান কৃপা করে কুটুম্বের জাল থেকে কেটে আমাদের বার করে নিয়ে এসছে। হরিণের রোগ ভোগ উর্ঝায়, গুরু যোগী কর সবে ছুটায়। বলছেন হরি তো রোগ ভোগ দিয়ে ব্যস্ত করে রেখে দিয়েছে। রোগী হয়ে আছেন তো ব্যস্ত, ভোগে ব্যস্ত, ব্যস্তই আর ব্যস্ত। হরি বলছেন, হরি তো আপনাকে ছেড়ে দিয়েছেন, 5টা চোর, সঙ্গে কুটুম্ব বন্ধু বান্ধব, রোগ ব্যাধি, ব্যস্ততা, সংসারের চাপ, সবকিছু দিয়ে আপনাকে ছেড়ে দিয়েছেন। বাঁচতে পারো তো বেঁচে নাও, তোমার ইচ্ছে, তুমি ভব সমুদ্র পার হতে পারলে তো পারো, আর যদি না পারো তো 12 ভব সমুদ্রতেই তোমাকে পড়তে হবে। যখন সদ্গুরুদেব ভগবানকে পেলাম, তো তিনি সব ছাড়িয়ে প্রভুর সাথে জুড়ে দিলেন। ইচ্ছা আপনার, ভক্তি মার্গে আপনি আসবেন কি আসবেন না, প্রভু পূর্ণরূপে ইচ্ছা আপনাকে দিয়েছে। ইচ্ছের মানে আপনার ভিতরের এই ইচ্ছেটা আপনাকে ছুট দিয়ে রেখেছে। কি ইচ্ছে করছে? আপনি একান্তে বসে আছেন, আপনার অন্য কোনো চিন্তা করতে ইচ্ছা করছে না ভগবানের চিন্তা করতে ইচ্ছা করছে, এটা কিন্তু আপনার উপরেই। हरि ने कर्म भरम भरमायो, गुरु ने आत्मरूप लखायो। বলছেন হরি তো কর্ম, সব কর্ম ভোগ করতে হবে, খারাপ আচরণ করো না, ভালো কর্ম করো। হ্যাঁ, কিন্তু যখন সদ্গুরুদেব ভগবানকে পেলাম, তো আমার স্বরূপের জাগরণ করিয়ে প্রভুর কাছে আমাকে পৌঁছে দিল। অদ্ভুত এই করমেতি বাই বলছেন, সহজ বাই বলছেন, হরিনে মোসু আপ ছিপায়, গুরু মানি দে আহি দিখায়। বলছেন হরি তো নিজেকে আমার থেকে লুকিয়ে রেখেছেন। আপনি প্রভুকে দেখতে পাচ্ছেন, লুকিয়ে রেখেছেন, প্রভু লুকিয়ে আছেন,
কিন্তু কতদিন লুকাবে? যতক্ষণ গুরু আশ্রয় না হবে ততক্ষণ কিন্তু হরি আপনার কাছ থেকে লুকিয়ে থাকবে, আপনি কিছু জানতে পারবেন না। গুরু চরণাশ্রয় হওয়ার পরে আপনি কিন্তু জানতে পারবেন। তাই আমি একটাই সবার কাছে, এই জন্য আমি, গুরুজিও বলেন যে দীক্ষা নিয়ে যদি তুমি বাণীর আদেশ, বাণী পালন না করো, আদেশ পালন না করো, তাহলে তোমার ও দীক্ষা নিয়ে তোমার কি হবে? আর তুমি যদি গুরু দীক্ষা নেওয়ার আগে তোমাকে ভেবে নিতে হবে, প্রথমে আগে ভালো করে গুরুকে বুঝুন, সৎসঙ্গ শুনুন, গুরুর কাছে যান, বসুন, গুরুর সেবা করুন, দেখুন গুরুজির সঙ্গে আপনার কানেকশন জুড়ুন, তারপরে আপনি দীক্ষা। ওই জন্য আগে তোমাকে গুরুর চরণাশ্রয় হতে হবে। গুরু যেটা বলবেন, গুরুর আদেশ মানা, গুরু বলা মার্গে চলা, গুরুর সেবা করা, যতটুকু আমাদের, আমরা বলছি না, এমনও তো অনেক দেখা গেছে যে গুরু এমন কঠোর হয়েছেন শিষ্যের প্রতি, কিন্তু সেই শিষ্যকেই গুরু পদে, গুরু, সেই গুরুই কিন্তু বসিয়ে দিয়ে গেছেন। কি বলছি বুঝতে পেরেছেন তো? এরকম তো অনেক লীলা আমি শুনিয়েছি মহাপ্রভুর। গুরু বলছেন যাও কুয়োয় ঝাঁপ দাও, কুয়োর উপরে ডাল আছে, সে ডালটা কাটো। ডাল কাটতে গিয়ে কুয়োয় পড়ে গেল। সব শিষ্যরা বলছে এই কি গুরু, সবাইকে এইভাবে, শিষ্যকে এইভাবে এরকম করে মেরে দিল, এই করলো। 2 দিন 3 দিন পর গুরু বলে গেছে গেছে, মরে গেছে মরে গেছে, তা আমি কি করবো? কিন্তু সে একবারও বলেনি কেন আমি এটা করতে যাব। কোথায় আপনি আশ্রয় যদি হয়ে থাকুন, কোথায় বলি যে কুয়োর ওপরে পাতাটা আছে, পড়লে কিন্তু তোমার মৃত্যু হবে, বলবে বাবা তোর তোর গুরু রইলো, আমি চললাম। আপনার ভিতরের পরিবর্তনটাই হচ্ছে আপনার ভজন সাধন। যদি আপনি নিজেকে পরিবর্তন না করতে পারেন, আর ভাবছে, আমি তো বারবার একই কথা বলেছি যে অমুক মহারাজের কাছে দীক্ষা নিয়েছি, অমুক বড় মহারাজের কাছে, ও দীক্ষা নিয়ে আপনার লাভ হবে না যদি উনার বাণী আপনি না মানেন। মহাপুরুষের বাণী তো আপনাকে মানতে হবে না। তো 2 দিন পর দেখা গেল কি, কুয়োর ভিতর থেকে জয় জয়কার হয়ে প্রভুর প্রসাদ নিয়ে তিনি বেরোচ্ছেন, বেরিয়ে গুরুর চরণে পড়ে অশ্রু বর্ষণ করছেন, গুরুকে বলছেন হে গুরুদেব, আপনার জন্য আজকে আমার রাম দর্শন হয়ে গেল। শুধু রাম দর্শন না, রামের সঙ্গে বসে রামের উচ্ছিষ্ট প্রসাদ আমি পেয়ে এসছি এবং নিয়েও এসছি। স্বয়ং ভগবান বলছেন যাও নিয়ে যাও, তোমার গুরুর জন্য প্রসাদ নিয়েছে। গুরুই পারে আপনাকে ভগবানের সঙ্গে মেলাতে, কিন্তু সেটা কি মাথায় হাত দিয়ে নয়, ওনার জিহ্বা দিয়ে বলা বাণীকে মানা, এই বাণী আপনাকে ভগবত প্রাপ্তি করাবে। তাই গুরু চরণাশ্রয় অতি অতি দুর্লভ। তাই চরণ বলছেন যে চরণ দাস পর তন মন বারু, গুরু না তেজু হরিকো ত্যাজ ডালু। বলছেন সহজবাই বলছেন, আমার দেহ শরীর মন সব আমি গুরুকে সমর্পিত করেছি। আমি হরিকে ত্যাগ করতে পারি, কিন্তু গুরুকে আমি ত্যাগ করতে পারবো না। গুরু কতদিন, আপনি একটা জিনিস ভাবার বিষয় যে আপনি পরিবারের চিন্তা করছেন, পরিবারকে, এমনি তো কর্তব্য পালন আপনাকে করতে বলাই হয়েছে, কিন্তু এটা আপনাকে এটাও চিন্তা করতে হবে যে প্রভু বারবার আমাদের বলেছেন কর্তব্যের সঙ্গে তুমি কিন্তু আমাকে ভুলো না। কিন্তু ভগবান স্বয়ং বলছেন, তবু কে নিচ্ছে আপনি বলুন তো? এই কথা তো শুনেছেন, যুদ্ধ করতে করতে আমার নাম নাও, আমাকে চিন্তা করো, আমাকে ভাবো, কে এটা নিচ্ছে বলুন তো? এক কোণে যদি বসে পড়েন, সংসারের চিন্তা চলে আসবে, দুনিয়ার চিন্তা করছেন, কারোর সঙ্গে কথা বলছেন তো সংসারিক আলোচনা শুরু করে দিলেন, হরির কথা আপনার জিহ্বায় আসবে না হুট করে? কি বললাম, এটা মাথায় ঢোকান। যখনই আপনার কারোর সঙ্গে দেখা হয়ে গেল, প্রথমে আপনার কি হবে, আরে আমি এটা করেছিলাম, আমি ওটা করেছিলাম, একবারে বললি রাধা রাধা, রাধা বললো মা আজকে আমি এতগুলো মালা জপ করে এসেছি, মা আমি আজ রাধারানী কি সেবা করবো, মা আমি রাধারানীকে কিভাবে সন্তুষ্ট করব, যে আমি কিভাবে আমার আমার আপনি, আপনার সঙ্গে যখন কারোর সঙ্গে কারো দেখা হচ্ছে, আপনি তখন তার সঙ্গে যে সাংসারিক চর্চা করছেন, তার মানেটা কি? আপনি কিন্তু সংসারেই ডুবে আছেন।
আপনি কিন্তু ভগবত সঙ্গে আপনি জুড়ে নেই, যার জন্য আপনার জিভ হাতে প্রথম কিন্তু সেই টেস্ট আসছে, যে টেস্ট আপনি নিচ্ছেন। সংসারের টেস্ট নেবেন তো আপনার সঙ্গে রাস্তাঘাটে যার সঙ্গে যার দেখা হবে আপনি দেখবেন সংসারের কথাই আলোচনা করবেন, হরির কথা আপনার আলোচনা আসবে না। বলবেন কি হরি কথা আলোচনা করুন, হরি কথা তো ডেলি শুনছি, কি আর আলোচনা করুন। কথা কি বলছি একটু বোঝার বিষয় আছে। হ্যাঁ, যে দেখা হলেই ভগবত চর্চা, কিভাবে আমি আমার ভগবানকে সন্তুষ্ট করব, কিভাবে আমি, এই জন্য তো বলা হয় না যে খুব দরকার ছাড়া বলোই না কথা, তবে সংসারের টেস্ট যদি একটু কমে। অতিরিক্ত কথা বলতে যাবেন তো আপনি দেখুন না, কারোর সঙ্গে যদি রাস্তায় আপনার দেখা হয়ে যায়, ধরুন আপনি রাস্তায় যাচ্ছেন, আপনার সঙ্গে একটা কারোর দেখা হয়ে গেছে, দেখা হয়ে যাওয়ার মতো কি কেমন আছিস, ভালো, বা বলবেন না ভালো নেই, শরীর খারাপ, অসুস্থ, পরিবারের অশান্তি, এটা বানাচ্ছি, ওটা করছি, সেটা বানা, এটা করব, এই যাচ্ছি, ওইখানে আসছি, এত কথা হবে। কিন্তু আপনার ভাগবতিক আসবে আসবে না, কেন না আপনি সংসারের টেস্ট নিচ্ছেন। আপনার বৃত্তি, এটাই প্রমাণ যে আপনার বৃত্তি পুরোপুরি সংসারে। বোঝা যাচ্ছে তো, বোঝা যাচ্ছে তো, আপনার বৃত্তি পুরোপুরি সংসারে। তাই জন্য আপনি কিন্তু কারোর সঙ্গে দেখা হলে আপনার কিন্তু ভাগবতিক চর্চা কিন্তু আপনার জিহ্বায় আসবে না, কারণ আপনি সেই মার্গের পথিক নয়। ভালোই আপনি বলছেন রাধে রাধে, ভালোই আপনি বলছেন আমি রাধা নাম জপ করি, কিন্তু আপনি দেখুন, বলবেন সে সামনের ব্যক্তি তো সেরকম না, তার সঙ্গে আমি কি কথা বলবো। যতটা দরকার ততটা কথা বলো না, তোমার ঘর বাড়ির কথা বা তোমার পার্সোনাল জীবনের কথা তুমি তার সঙ্গে কেন আলোচনা করতে যাচ্ছ। কি বললাম? আর যদি সে ভগবত ভক্ত হয় তো একদমই করা উচিত নয়, মানে যে করবে তারই অপরাধ লাগবে। কি বলছি, সাধু সন্তের কাছে গিয়ে আপনি বসে আপনি আপনার মনের ব্যথাকে জানাতে পারেন, আমার আমার এই হচ্ছে, আমি আমার মার্গ কি। কিন্তু আপনি সাধু সন্তের কাছে কি আপনার পরিবারের ঘটনা, আপনার জীবনের ঘটনা আপনি এই করবেন, এগুলো কিন্তু শোনানো উচিত নয়, এতে অপরাধ লাগে, এতে অপরাধ লাগবে। কেন না, তুমি যার কাছে বলছো সে হচ্ছে ভাগবতিক মার্গের পথিক এবং স্বয়ং ভগবত স্বরূপ, যিনি আপনার সামনে বসে, ভালোই আপনাকে কিছু বলবে না উনি। সাধু সন্ত কেমন, আপনাকে কোনো কিছুই বলবে না, উনি মৌন থাকবে। কি বললাম, আপনার কথা আপনি বলে যাচ্ছেন, কিন্তু আপনি যাকে বলছেন তিনি কিন্তু ভগবত প্রাপ্তির মার্গের পথিক, তিনি কিন্তু মৌন থাকবে, তিনি আপনার সঙ্গে ওই বিষয় নিয়ে কোনো চর্চাও করবে না, কোনো কমেন্টও করবে না, কিছু বলবেও না। আর আপনাকে কোনো বলবে না এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, আপনাকে কোনো উপদেশও দেবে না। কেন না, উনি ওই রাস্তার পথিক নয়। এটাই হচ্ছে ভাগবতিক মার্গের যে অনেক সন্ত আছে, আবার ওনারা আবার লুকিয়ে রাখে নিজে, ভক্ত যে নিজে তিনি সামনে প্রকটই হতে দেবেন। যেমন আমার ভালো লাগে যে মৌন থাকতে, যখন আমি দেখছি যে আমার সামনে অন্য কথা আলোচনা হচ্ছে আমি মৌন হয়ে যাই। কেন না, আমি ওই কথাটা আমি শুনি, চাই না, না শুনি না, আমার সামনের ব্যক্তিকে হৃদয়ে দুঃখ দেওয়ারও প্রয়োজন নেই। 2 দিন 3 দিন যখন চুপচাপ থাকবো, পরের দিন এসে ভয় পাবে, বলবে না একে তো বলে কোনো, এরকম হয়েওছে আমার সঙ্গে। ভাই তুমি এখানে আসছো, কার সঙ্গে কথা বলছো তুমি সেটা দেখো। তুমি সাধু সন্তের সঙ্গে যখন কথা বলবে তখন তোমাকে ভেবেচিন্তে কথা বলতে হবে। আমি এখানে ঘর পরিবারের কথা শোনাতে আসিনি, এখানে আমি নিজেকে পরিবর্তন করতে এসেছি, আর সেটা কিভাবে করব সেটা জানতে এসেছি। এটা নয় যে আমি কি করছি সেটা শোনাবো, কি করব সেটা জানবো। আর সাধু সন্ত আপনাকে তো বলবে না, আপনাকে বলবে না, তিনারা বুঝে যাবে যে আপনার বৃত্তি। বুঝতে পারছেন তো, এটাই হচ্ছে কৌশল। সাধু সন্ত যেটা দেখলেই বুঝে যাবে যে আরো নাম জপ করো, তোমার অনেক বাকি, এরকম বলে দেয় কেন, তোমার কিচ্ছু হয়নি, এখন সবে শুরু। ওরা তার কথার আবভাব, তার নেত্রের যে চঞ্চলতা, এগুলোতেই বোঝা যাবে যে সে কতটা চঞ্চল। আমি 2 দিন আগেই বলছিলাম না, বলছিলাম না এটা, যে এটা সৎসঙ্গে বলেছিলাম আমি,
যে আপনি যে আপনার ওপর শ্রীজির কৃপা হয়েছে সেটা আপনি বুঝবেন কি করে? আপনি যে সংসার থেকে বেরিয়ে যাচ্ছেন, মানে ঘর থেকে বেরোনোর কথা বলছি না, সংসারের থেকে হৃদয় দিয়ে যে বেরিয়ে যাচ্ছে সেটা আপনি বুঝবেন কি করে? বুঝবেন কি করে যে আপনার কোনো দিক থেকে কোনো প্রবলেম যখন থাকবে না? মানে আমাদের তো প্রচুর প্রবলেম, সৎসঙ্গে বসতে প্রবলেম, সৎসঙ্গে আসতে প্রবলেম, সৎসঙ্গ শুনতে প্রবলেম। এবার সৎসঙ্গ যদি চলে আসলাম বিভিন্ন রকমের দরকারি জিনিসপত্রের, পাখা চাই, এসি চাই, বসার ভালো একটা জায়গা চাই, প্রসাদ চাই, ভালো ভালো প্রসাদ চাই, প্রসাদে যদি আবার একটু গন্ডগোল হয়ে যায় তার জন্য কমপ্লেন, কেন ধামে প্রসাদ খেতে আসলাম, ধামের প্রসাদ কেন এরকম হয়ে গেল, আমার অসুবিধা হয়ে গেল, আমার শরীর খারাপ হয়ে। তুমি তো ভাগবতিক মার্গের মার্গটাকেই চেনোনি এখন। যখন নৈমিষারণ্যে 88,000 ঋষির যখন সৎসঙ্গ হচ্ছিল না, সেখানে কোনো এসি ছিল না, আর সেখানে কোনো কার্পেট ছিল না, আর সেখানে কোনো পাখা ছিল না, আর সেখানে কোনো আহারের ব্যবস্থাও ছিল না, আর মাইকও ছিল না, আর আহারের ব্যবস্থাও ছিল না। এখন একটু যদি সাউন্ডের গড়বড় হয়ে যায় ইউটিউবে বলবে মাইক ভালো রাখুন, মাইক ভাই আমার তো নেই, আমার যা যেতেই আছে আমি তাতেই শোনাচ্ছি, এর থেকে ভালো সাউন্ড আমি দিতে পারবো না, এতেই যা শোনার হবে সেটাই শুনে নেবে। সবকিছু মানুষ, বললাম না যে আমাদের সবকিছু চাই, তাহলে তুমি যে কৃপা প্রাপ্ত তুমি সেটা বুঝবে কি করে? তোমার এটাও চাই, তোমার ওটাও চাই, আর বসলে সৎসঙ্গে গিয়ে বসতে পারবো না, বাবা গরম লাগছে, দুর্বল হয়ে পড়বো, বাবা যাবো না, ও ঘরে বসে ফোনে শুনে নেব। এবার সৎসঙ্গে যদি এসছি, বিভিন্ন রকম জিনিসের প্রয়োজন, থাকার ব্যবস্থা আছে তো নেই, ও তাহলে যাবো না। ওখানে প্রসাদের ব্যবস্থা আছে তো ও নেই, ও তাহলে যাবো না। তাহলে তুমি সৎসঙ্গ প্রেমিক হলে কি করে? তুমি কি এখানে সুবিধা নিতে এসছো, না সৎসঙ্গ শুনতে এসছো, ভাগবতিক চর্চা শুনতে এসছো? কোনটা? ভাগবতিক চর্চা শুনতে এসছো, তাহলে তোমার ওটাই লক্ষ্য হওয়া উচিত। না সৎসঙ্গ যাওয়ার আগে ওখানে থাকার ব্যবস্থা আছে? ভাই আমাদের নিজেদের থাকার ব্যবস্থা নেই তো আমরা আপনাদের থাকার ব্যবস্থাটা করবো কোথা থেকে? আমরা তো কোনো রকম থাকি, থাকার ব্যবস্থা আছে, দুবেলা প্রসাদ পাওয়া যাবে। ভাই আমার এখানে এত লোক নেই যে এত ভক্ত আসে তাকে প্রসাদ দেবে, অমুক অমুক, এত এখানে কোনো, খুব সংক্ষেপে 2 জন 4 জন 5 জনকে নিয়ে সৎসঙ্গ হয়, যে সৎসঙ্গ হয় ইউটিউবে ছাড়া হয়, ভজন করি, কীর্তন করি, এর বেশি আমরা আর কিছু জানি না। থাকার ব্যবস্থা আছে, দুবেলা প্রসাদের ব্যবস্থা আছে, ও সকালবেলা যাবো একটু ঘুরে ঘুরে দেখতে হবে। তুমি ঘুরে দেখতে এসছো না তুমি সৎসঙ্গ শুনতে এসছো? আমার এইটাই প্রশ্ন জাগে মাথায় যখন কেউ ফোন করে এইগুলো বলে না যে সৎসঙ্গে যাবো, কারণ থাকার ব্যবস্থা আছে তো। আরে ভাই তোমাকে থাকার ব্যবস্থা দেবো করে আমার নিজের নেই তো তোমাকে দেবো কোথা থেকে? কোনো রকম তো একটা ছোট্ট মোটামুটি একটা জায়গায় বসে আমরা সৎসঙ্গ করি, এ তো লোকানোর কিছু নেই, সবাই জানে। আচ্ছা এবারে বলবে আচ্ছা অতিরিক্ত গরম হয়ে গেলে, এই গরমে যাওয়া যাবে না সৎসঙ্গ শুনতে। কেন? না এসি নেই, পাখা আছে তো গরম টানছে। শীতের সময় গেলে হোটেলে থাকলে হোটেলে লেপের ব্যবস্থা নেই, লেপ কম্বল আদি। শীতের সময় যাওয়া যাবে তো ভাই বেকার আসার তখন ঘরেই ফোনে শুনে। আবার আসলে এখানে একেবারে পারফেক্ট আহারেরও প্রয়োজন আছে। ভাই তুমি প্রসাদ পাচ্ছ, প্রসাদ আমার সব থেকে বেশি মানে এইটাই আমি কনফিউজ হয়ে যাই যে মানুষ নিজেকে শরণাগত বলে, নিজেকে ভক্ত বলে, যে শ্রীজির প্রসাদেও বিচার করে। এরকম এরকম শ্রীজির এটা কি শ্রীজির কৃপাপ্রাপ্ত? কে পেয়েছে? আমার লাডলি পেয়েছে। কে বানিয়েছে? আমার লাডলি যেমন চেয়েছে সেরকম হয়েছে। আজকে যখন আপনি ঘরে রান্না করেন, কেউ শ্রীজির জন্য করছে, কেউ শ্রীজির জন্য না করে তার পরিবারের জন্য করছে, শ্রীজিকে ভোগ লাগাচ্ছেন। আপনি যখন নিজে খাওয়ার জন্য বানাচ্ছেন, আপনি ভাবেন কি আজকে একটু তেল দিয়ে বেশি করে রান্না করবো, আজকে একটু লঙ্কা বেশি করে দেবো, বা আমি তো শ্রীজি যেদিন যেটা ইচ্ছা হয়েছে, শ্রীজি আজকে মনে করেছে আমি বেশি করে তেল দিয়ে বেশি করে লঙ্কা দিয়ে আমি আজকে পাবো,
সে শ্রীজির ইচ্ছা। ভোগ যখন তৈরি হয় সেখানে পূর্ণরূপে শ্রীজি করেন, নাম জপক ভক্ত নাম করতে করতে তিনি শ্রীজির ভোগ, হ্যাঁ, প্রসাদ ইত্যাদি তৈরি হয়। তো এখানে